রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ 2023 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানকার অঙ্কের কিছু সমাধান নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করি অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো, আপনারা বুঝতে পারবেন। এবং বিশেষ করে ম্যাথে যারা অনেক দুর্বল তাদের জন্য আমার এই ক্লাসগুলো আরো বেশি ভালো হবে। এই জন্য আমি একদম খুঁটিনাটি ধরে শেখানোর চেষ্টা করি, শুধু অঙ্কটা সমাধান করে দেওয়াই আমার উদ্দেশ্য না। লুপ্ত সংখ্যাটি কত? এখানে এই যখন লুপ্ত সংখ্যাটি বের করতে যাব তখন কিন্তু আমাদের শুধু দেখতে হবে, আমি বলছিলাম এর আগের ক্লাসে সিরিজ যখন থাকবে 81 থেকে 27 হলো। কিভাবে দেখেন, 81কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 27। 27কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 9। 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 3। 3কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 1। তার মানে আমি এই যে কোনো সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যাটা যখন পেতে যাব তখন কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। এটাকে বলে গুণোত্তর ধারা, যেটা সাধারণ অনুপাতের মান হবে 1/3। তো দেখেন, তাহলে 81কে 3 দিয়ে ভাগ করলে 27, 27কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 9। তার মানে এই লুপ্ত সংখ্যাটা হবে আমার 9। আবার পরের গুলো মিলিয়ে দেখেন, 9কে যদি আবার 3 দিয়ে ভাগ করি 3 হবে, 3কে যদি আবার 3 দিয়ে ভাগ করি কত হবে? 1। তার মানে আমার এই লুপ্ত সংখ্যাটা কত হবে? এই যে 3 দিয়ে ভাগ করে করে যাচ্ছে, কত হবে এটা? 9। তার মানে 9 হচ্ছে লুপ্ত সংখ্যা। আপনারা সিরিজের সময় যখন এই ম্যাথগুলো করবেন সবসময়ের জন্য একটা জিনিস ফলো করবেন, যে আমার এই পদ থেকে এই পদ কিভাবে হচ্ছে, এই পদ থেকে এই পদ কিভাবে হচ্ছে, এটা সবসময়ের জন্য খেয়াল করবেন। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বেশিরভাগ সময় আপনি দেখবেন এটা সমান্তর বা গুণোত্তর ধারা মেনে চলে। যেমন এটা কিন্তু গুণোত্তর ধারা ছিল, যে 81 এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 27। 27কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1। তার মানে আমার এই প্রত্যেকটা জিনিসগুলোকে 3 দিয়ে ভাগ করে করে আমাদের এই সিরিজটা সামনের দিকে যাচ্ছে ধারাটা। এই জন্য ধারার এই লুপ্ত সংখ্যার মান হবে 9। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।